একটার পর একটা ঝামেলায় কাটছে সময়, তারপরও আশা রাখি ভালো সময়ের। কারা এসে আমার সাজানো গোছানো ঘরে ঢুকে সবকিছু নষ্ট করে দিয়েছে। সকালে নাস্তা করে সংসারের কাজগুলো গুছিয়ে নিয়ে দুপুরের জন্য কি কি রান্না করলাম, এই সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম সবাইকে। নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছেন, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করছি সকাল থেকে। অনেক দিন পর আজকে সকালে একটু পরোটা তৈরি করে নিলাম। রোজার পরে এরকম করে একদম ঘটা করে আর নাস্তা খাওয়া হয়নি। আজকেই প্রথম আমি হাতে বানানো পরোটা করলাম, তাও আবার এটা আলু পরোটা। আলু পরোটা খেতে কিন্তু অনেক মজা লাগে, অন্যান্য কোনো সবজি না হলেও চলে, আর একটু বাটার দিয়ে খেলে খুবই টেস্টি হয়। তো যাই হোক, সকালে আজকে নাস্তা দিয়েই ব্লগটা শুরু করছি। আর সেই পুরনো কথাটা নতুন করে আমার প্রিয় প্রিয় আপুদেরকে মনে করিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার ছোট একটা লাইক আমার নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায়। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। মানুষের জীবনে দুঃখ না থাকলে সুখের মানে থাকে না, অন্ধকার না থাকলে আলো এত সুন্দর লাগে না। তাই জীবনের পথ চলায় সুখ দুঃখ দুটাই প্রয়োজন। একটা আমাদের হাসতে শেখায়, আর একটা আমাদের মানুষ হতে শেখায়। জীবন তো একটাই, তাও খুবই সংক্ষিপ্ত এই জীবন। এই ছোট জীবনে যদি একটু মানসিক শান্তি ও হাসি খুশিভাবে বাঁচতে না পারা যায়, তাহলে এই জীবনটাই বৃথা। জীবনের এই সময়ে এসে প্রতিটি মুহূর্তেই মনে হয় পৃথিবীর সবচেয়ে বেশি মূল্যবান জিনিস হলো মানসিক শান্তি ও শারীরিক সুস্থতা। এই দুটোর চেয়ে বেশি মূল্যবান এই পৃথিবীতে কোনো কিছুই হতে পারে না। শারীরিক সুস্থতা লোকসম্মুখে প্রকাশ পেলেও মানসিক অশান্তি লোকসম্মুখে আসে না। আজকে সকালে একটু মজা করে নাস্তা করব দেখে নাস্তাটা হাতে তৈরি করেছি। আর এমনিতে তো আমাদের সংসারে অনেক ধরনেরই কাজ থাকে, তার মধ্যে হঠাৎ করেই আমার বাসায় বিল্ডিং মেনটেন্যান্সের লোকজন এসে হাজির। আসলে অনেক দিন ধরে তো নিচে ওই রকম যাওয়া হয় না, নোটিশ বোর্ডটা ঠিকমতো পড়া হয় না। আমিও খেয়াল করিনি, আপনাদের ভাইয়াও খেয়াল করিনি। তবে আপনাদের ভাইয়া আমাকে প্রায় রোজার মধ্যেই বলেছিল মনে হয় যে বাসায় কিন্তু মেনটেন্যান্সের লোক আসবে। 1 মাস হয়ে গিয়েছে, এদের কোনো খবর নাই। হঠাৎ করে আমি আর আমার মেয়ে বাসায়, আপনাদের ভাইয়া অফিসে ছিল, এরা এসে হাজির। এখন যদি আমি এদেরকে ঢুকতে না দেই তাহলে দেখা যাবে এরা আর আসবে না। বাধ্য হয়ে এদেরকে আমি ঘরে ঢুকতে দিয়েছি, আর এরা এসে আমার প্রত্যেকটা জিনিস তছনছ করে ফেলেছে। আমি কি করব দিশা পাচ্ছিলাম না। তারপরে আমি বলে দিলাম, সিকিউরিটি গার্ড সাথে ছিল, মেনটেন্যান্সের লোকজনও সাথে ছিল। আমি বললাম আপনারা এই টেবিলটাতে রাখেন। ওরা ওদের কাজ শুরু করে দিয়েছে, আর আমার পুরাটা বাসা একদম কাদা করে ফেলেছে। আসলে কয়েকদিন ধরে শরীরটা ওরকম ভালো না, আর আমার হেল্পিং হ্যান্ড তো সপ্তাহে 2 দিন আসে। ও যেদিন আসবে বা তার আগের দিন এই কাজগুলো করে নিলে আমার কষ্টটা কম হয়, কিন্তু ও আসবে না এই সপ্তাহে। ও চলে গিয়েছে কাজ করে, আর আসবে না। আর এরা এই যা শুরু করেছে, ওরা যাওয়ার পরে সংসারের পুরাটা কাজ আমাকে একা হাতে করতে হয়েছে। আর আমি, বিশ্বাস করবেন না, এই কাজগুলো করে এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আমি দুপুরে না খেয়েই ঘুমিয়ে গিয়েছি, এমন একটা অবস্থা। কারণ পুরাটা বাসায় ওরা একদম এলোমেলো করে ফেলে দিয়েছে। আর আমি আমার ঘর বাড়ি কখনোই নোংরা পছন্দ করি না, আর আমার কাছে দেখতেও ভালো লাগে না। একটা ফ্রেশ ক্লিন হাউস মানেই অন্যরকম একটা শান্তি। আর সেই শান্তিটা পেতে যে কতটা পরিশ্রম করতে হয় শুধুমাত্র একজন গৃহিণীই জানে। নর্মালি তো সংসারের কাজ প্রতিদিনই করতে হয়, কিন্তু এই রকম কাজ কিন্তু প্রতিদিন করতে হয় না। আমাদের প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই প্রথম কাজ থাকে নিজের বেডটাকে ক্লিন করে ফেলা। নিজের বেডটা ক্লিন করে ড্রয়িং রুমের দিকে যাই, কিচেনের দিকে যাই,
যে দেখি কোনো কিছু নষ্ট হয়েছে কিনা, মানে নোংরা হয়ে আছে কিনা, সেগুলো একটু পরিষ্কার করি। তারপরে তো শুরু হয়ে যায় দুপুরে কি রান্না করব, সেগুলো আর কি চিন্তা করে গুছাতে গুছাতেই দেখা যায় যে বেলা 12টা বেজে যায়। আর আজকে তো এক্সট্রা কাজগুলো করতে আমার খুবই কষ্ট হয়েছে। আমার মেয়ের রুম, আমার রুম সব কিছুই এলোমেলো হয়ে গিয়েছে, কারণ আমার 3টা ওয়াশরুমে ওরা ঢুকে এমনভাবে ওরা কাজ করে গিয়েছে যে পুরা একদম নষ্ট করে ফেলেছে, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আর ওয়াশরুমের ভিতরে যত কিছু ছিল সব কিছু বের করে ফেলেছে, কারণ ওরা উপরে ছাদের উপরে, মানে ওয়াশরুমের ছাদের উপরে যে এসির পয়েন্টগুলো থাকে সেগুলো তারা মানে ঠিক করেছে, ঝালাই করেছে, ওগুলো দিয়ে পানি দিয়ে ওয়াশ করেছে, যার কারণে একদম পুরো বাড়ি কাদা কাদা হয়ে গিয়েছে। যাই হোক, ওরা চলে যাওয়ার পরে আমাকে কিন্তু অনেক কষ্ট করে পুরাটা বাসা ক্লিন করতে হয়েছে। যেদিন মনে মনে প্ল্যান করি আজকে সারাদিন কোনো কাজ করব না, একটু রান্না বান্না করব আর সারাটা দিন রেস্ট করব, সেই দিনই দেখা যায় সংসারে এত এত কাজ এসে সামনে পড়ে আর সেটাকে মানে ফেরাতে পারি না। 1 মাস আগে নোটিশ দিয়ে 1 মাস পরে যদি এইভাবে এসে হঠাৎ করেই বাড়ি ঘরে ঢুকে যদি এরকম নোংরা করে ফেলে, তাহলে মেজাজটা কীরকম লাগে। একটার পর একটা ঝামেলায় কাটছে সময়, তারপরেও আশা রাখি ভালো সময়ের। এমনিতেই পরিবেশ পরিস্থিতি ভালো না, তার মধ্যে মন মেজাজও ভালো থাকে না, তার মধ্যে এক্সট্রা এরকম কাজ এসে যদি পড়ে তখন তো আরও খারাপ লাগে। পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ইমানের অঙ্গ, তাই আমি সব সময় চেষ্টা করি যে কোনো সময় একটু সুযোগ পেলেই বাড়িঘরগুলো একটু মানে সুন্দর করে গুছিয়ে রাখার জন্য। আর আমার ঘরের প্রতিটা জিনিসই আমার অনেক মায়া আর ভালোবাসার। সংসার যত পুরনো হয় সেই সংসারের প্রতি মানুষের মায়া বেশি থাকে। আর পৃথিবীতে সব মেয়েরই হয়তো একমাত্র মায়া আর ভালোবাসার জায়গা হচ্ছে তার নিজের একটা সংসার। আমি 2 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে একজন কমেন্ট করেছেন খুব হাসির ইমোজি দিয়ে যে দুবাই শহরে আমি আবার বাড়ি কিনবো। দুবাই শহরে কেন, আমি কানাডা আমেরিকার মতো জায়গাতেও ইনশাল্লাহ বাড়ি কিনতে পারি। বাড়ি কিনা কোনো ব্যাপার না, মানুষকে কখনো হাসি ঠাট্টা করে জাজ করতে হয় না, তার অবস্থানটা দেখতে হয়। আর আমি জানি না আপনি কোথার থেকে আমার ভিডিওগুলো দেখেন, মাঝে মধ্যে এসে এমন আজে বাজে কমেন্ট করেন আর আজে বাজে ইমোজিগুলো দেন, এগুলো কিন্তু আপনার বংশের পরিচয় বহন করে। আর কাজের মানুষের কথা নিয়েও আপনি অনেক হাসাহাসির ইমোজি দিয়েছেন। কাজের মানুষ এখানে পাওয়া যাবে না কেন, পার্মানেন্ট কাজের বুয়াই এখানে নিয়ে এসে রাখা যায়, তবে তাকে প্রচুর টাকা দিয়ে রাখতে হয়। টাকা থাকলেই যে এইভাবে টাকা নষ্ট করতে হবে এর কোনো মানে নেই। সবাই চায় পয়সা সেভ করতে, আমি চাইলে বা তার সমস্যা কী, দোষ কী, তাই না? যাই হোক, আপনার এই কমেন্টের উত্তর আমি দিতে চাইনি, তারপরও মনে মনে ভাবলাম আপনি আমাকে এতটা পছন্দ করেন, আমার প্রতিটা ব্লগ আপনি দেখেন এবং আজে বাজে কমেন্টগুলো করেন, আজকে আমি আপনার উদ্দেশ্যেই দু একটা কথা আর কি বললাম। যাই হোক, এই যে দুপুরবেলা রান্না বান্না করব, আমার ফ্রিজে সবসময় মাছ থাকে, কারণ আমরা ইলিশ মাছটা খুব বেশি পছন্দ করি। দেখা যায় প্রায় 1-2 সপ্তাহ পর পরই আপনাদের ভাইয়া 1-2টা করে মাছ নিয়ে আসে, সেটা এরকম আস্তই রেখে দেয় আর আমি আমার পছন্দ মতো পিস করে কেটে তারপরে রান্না করি। আর মার্কেট থেকে যখন মাছটা নিয়ে আসি ওরা কিন্তু মাছটা ভালো করে কাটতে পারে না, আমার পছন্দ হয় না, সেজন্য আস্তই নিয়ে চলে আসে। আজকে ইলিশ মাছ ভাজা করছি আর ফুলকপি দিয়ে দেশি মুরগি রান্না করছি। আমার দুপুরের এই ছিল আজকে রান্না বান্না। ভিডিওটা আর বেশি বড় করব না, আপনাদের কাছ থেকে বিদায় নিব। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের জন্য অন্তর থেকে আমার এই দোয়াটা থাকলো। আপনারা পৃথিবীর যে যেখানে আছেন আমার ভিডিও দেখছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন ভালো থাকি, সুস্থ থাকি। আর সারা দুনিয়ায় যেই বিপদ চলছে সেই বিপদ থেকে যেন আমরা খুব দ্রুত রক্ষা পাই। সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।